দুনিয়াতে শ্বশুর বাড়িতে গেলেও সবচেয়ে শ্বশুর বাড়ি কিসের হাড়ি? মধুর হাড়ি। নিতে গেলে ঝাঁটার বাড়ি। বুঝেন না? জামাই গেছে শ্বশুর বাড়িতে, এখন নতুন জামাই, সেই যে কি আদর, কি যত্ন। শাশুড়ি আম্মা একবারে 1 কেজি দুধকে চুলার উপরে গরম করে ক্ষীর বানাই ফেলেছে, লাল হয়ে গেছে। এক গ্লাস, 1 কেজি 4 গ্লাস হয়ে গেছে। কয় গ্লাস? 1 গ্লাস। তো জামাই একটু মৌলানা টাইপের জামাই ছিল আর কি, বুঝে যে এই আদর যে চিরস্থায়ী না। তো গ্লাসের ভিতরে আঙ্গুল দিয়া পিলারের মধ্যে দুধের 1 ফোঁটা লাগাইছে, দেখি দুধ কি নিচের দিকে না নাজিল হয় না ওখানে থাকে। দেখে যেখানে লাগাইছে ওখানে আছে, তার মানে আন্তরিকতা 100%। দ্বিতীয় দিন আবারও শাশুড়ি আম্মা ওই রকম 1 গ্লাস দুধ আনছে। আজকেও জামাই শাশুড়ি আম্মা চলে গেছে, ও ফাঁকে দিই আঙ্গুলটা লাগাইয়া আবার পিলারে দিছে। দেখে যে একটু নড়ি উঠছে, আজকে একটু নড়ছে, কালকের মতো না। মনে মনে ভাবতেছে সপ্তাহখানিক বেড়ামু চিন্তা করছি, কিন্তু যেভাবে দুধটা নড়ি উঠছে লক্ষণ তো ভালো না। তৃতীয় দিন আবার শাশুড়ি আম্মা 1 গ্লাস আনছে। উনি দিয়ে যাওয়ার পরে ও আবার আঙ্গুল দিয়ে আজকে যখন পিলারে লাগাইছে দুধ নিচের দিকে রওনা দিচ্ছে। দুধটা খাইয়া কয়, আম্মা চললাম, আসসালামু আলাইকুম। বাবা আরো 2-1 দিন বেড়া। কয় না, আর আরেকবার। গ্লাসে দুধে কইতে আছে, জামাই হ্যাঁ তাড়াতাড়ি পালাও, আল্লাহ গ্যারান্টি দিছে। ও আমার বান্দারা, আমার জান্নাতে এরকম হইতো না। খালিদিনা ফিহা, চিরকাল থাকবা। এখন প্রশ্ন আসতে পারে, এতকাল কেমনে থাকবো? সেই আদর কি থাকবো নি? সেখানে শাশুড়ির আদর 3 দিনে শেষ হয়ে যায়, আর আপনার জান্নাতে গেলে চিরকাল কেমনে থাকবো? আল্লাহ বলেন, দেখ আমার জান্নাতের আদর এইরকম, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন আদর তোদেরকে করব, ওদেরকে এমন যত্ন করা হবে, এমন আপ্যায়ন, এমন মেহমানদারি করা হবে, যেটা কোনো চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে কল্পনা করে নাই। এই মাত্রার এমন আপ্যায়ন করা হবে, কখনো অনন্তকালের কোন 1 সেকেন্ডের জন্য ওখান থেকে আরেকখানে চলে যেতে চাইবে না তারা। আল্লাহু আকবার। এমন বনভোজনের দরকার আছে না? অতএব টিকিট খান কাটি লইতে হইব ভালো করে, তাওহীদের টিকিট। কিসের টিকিট? আল্লাহ তাআলাকে সঠিকভাবে শিরিক মুক্ত বুঝে, তাওহীদের বুঝটা বুঝে, বেদাত বর্জন করে, সহিহ সুন্নাহর উপরে আমল অর্জন করে এই টিকিটটা নিয়ে যদি যাওয়া যায় ইনশাআল্লাহ, তাহলে বনভোজন ফ্রি, চিরকালের বনভোজন। ঠিক না?